শ্রীকৃষ্ণ মহাপ্রভু নারদের মনে হলো অহংকার জাগছিল। নারদ সবসময় শ্রীকৃষ্ণ প্রভুর সাথে থাকতো। নারদ ভাবছিল যে আমার চাই তার বড় ভক্ত নাই। একদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে বলল, প্রভু আমার চাইতে তোমার বড় ভক্ত আছে? শ্রীকৃষ্ণ মহাপ্রভু ভাবতে লাগলো নারদের মনে তো অহংকার আসছে। বাজান গুরুর দরবারে যে বেশি থাকে মোটামুটি সেকেন্ড হ্যান্ড পেশাব হয়ে যায়। আমার দরবারের কথাই কই, আমার দরবারের কথাই কই। গুরুর দরবারে থাকতে থাকতে ওর লক্ষ্য দূর কাটা ভেঙে যায়, ভয় থাকে না। সবসময় তো আমি গুরুর কাছেই থাকি। আর যে প্রকৃত ভক্ত যে গুরুর দরবারে থাকে সে অবশ্যই ভয় রাখে, অবশ্যই ভয় রাখে। যেমন আমির খুসরো সবসময় নিজামুদ্দিন আউলিয়ার দরবারে থাকতো। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এমন কোন জায়গা নাই যে আমির খুসরোর হাত পড়ে নাই। মাহফিল চলতেছে, ভক্তদের নিয়ে মাহফিল করতেছে। নিজামুদ্দিন আউলিয়া দাঁড়াই বলছে, ভক্তরা আমার, তোমাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। বাজান যারা ভক্ত তারা গুরুরে জিজ্ঞেস করে, বাবা এইটা কি ওইটা কি। আর গুরুতে যদি জিজ্ঞেস করে তাহলে সেটা ভক্তি পরীক্ষার মাঝে পড়ে যায়। জীবনে যেন কেউ ভক্ত গুরুর পরীক্ষায় না পড়ে। গুরুর পরীক্ষায় যদি কোনো ভক্ত পড়ে যায় জীবনে বাচ্চাটা দায় হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়া বলছে, বলো তো বাজানরা আল্লাহর হুকুম কি? কেউ কথা বলে না, মাথাটা নিচে করে বসে আছে। নবীর হুকুম কি, পীরের হুকুম কি, কেউ কথা বলে না। হঠাৎ করে আমির খুসরো দয়ালের পায়ের কাছ থেকে দাঁড়াইছে। বলে, আমির খুসরো দয়াল তুমি যদি বলো তাহলে আমি এই কথার জবাব দিতে চাই। বলে, বলো আল্লাহর হুকুম কি? বলে, ফরজ। নবীর হুকুম সুন্নাত। বলে, আমির খুসরো রে পীরের হুকুম কি? বলে, ফরজাইন। নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, আমির খুসরো তুমি কি বুঝছাও? বুঝতে বলতে চাও? বলে, আমি বুঝেই বলছি। আবারও জিজ্ঞেস করতে, তুমি বুঝছাও? বলে, আমি বুঝতে বলছি দয়াল। আবারও জিজ্ঞেস করতে, তুমি কি বুঝছাও? আমি এত কিছু বুঝি না, আমি বুঝতেই বলছি। নিজামুদ্দিন আউলিয়া কয়, যদি বুঝতে থাকো তোমার মুখখান আমি আর দেখতে চাই না। বাজার এমন কথা বলে নাই, দরবার থেকে চলে যাও। বলছে, মুখ খাত দেখতে চাই না। মুখ না দেখলে সরে যাইতে হইব। মুখ না দেখতে চাইলে আমার দয়াল, আমার উসমান শাহ, আমার আমানত শাহ, আমার ওমর শাহ যদি মুখ দেখতে না চায় তাহলে তো আমি ভক্ত দুনিয়ায় থাকা যাবে না আমার। দুনিয়ায় থাকলে কোনো না কোনো ভাবে যদি মুখ দেখাবো না, কথাটার মানে হলো তুমি দুনিয়া থেকে চলে যাও। আমির খুসরো বলতেছে, বাজান সমস্ত ভক্তরা জোরহাত করে দাঁড়াই গেছে। বাবা ভাইরে মাফ করে দেওয়া যায় না? আপনি অনেক সময় দরবারে থাকেন না, আমরা বাইরের কাছ থেকে অনেক কথা জানি, অন্তত আপনি সংবাদটা শুনতে পাই। আমির খুসরো জোরহাত করে দাঁড়াইছে, তোরা যদি আমার তরিকের ভাই হস তাহলে আমার হয়ে দয়ালের কাছে মাপ চাবি না, তাহলে আমার দয়ালের মুখের বাক্য যে নষ্ট হয়ে যাবে। বলে, দয়াল আপনি যেমন আর মুখ দেখবেন না আমার, আমি তো তোমার এই চানবদন খানার দেখতে পাবো না, তোমার চানবদনটা আমি দেখতে পারবো না।
আমাকে কিছু সময় দাও। আমি শুধু তোমার বদনটা, তোমার মুখটা, আমি নয়নটা ভরে দেখে আমি বাক্সে ভরে নিয়ে যাই। আর তোমার কদম দুইটা আমি একটাবার বুকের মধ্যে নিয়ে সময় দিতে চাই, ভক্তি দিতে চাই। নিজামুদ্দিন আউলিয়া হুকুম দিয়া পাগল হয়ে গেছে, আমির খসরু চলে গেছে। নিজামুদ্দিন আউলিয়ার ভিতরে ঝড় উঠে গেছে। বাজান রে, গাছে যদি দুইটা পাখি বসা থাকে, একটা পাখি যদি শিকার করে, জোড়ার পাখিটা ও বন্ধুর জন্য পাগল হয়ে যায়, ছটফট ছটফট করে ঘুরতে থাকে যে কোথায় গেলে আমার বন্ধুরে আমি পাবো। তেমনি করে পাগল হয়ে গেছে। বলে তোমরা দিল্লি থেকে কাওয়াল ডেকে নিয়ে আসো। কাওয়াল ডেকে নিয়ে আসো, আমি কাওয়াল গান শুনবো। দিল্লি থেকে যখন কাওয়াল নিয়ে আসছে, কাওয়ালরা গান করতেছে আর নিজামুদ্দিন আউলিয়া বকশিশ দিতেছে। সেখান থেকে আমাদের চিস্তিয়া তরিকায় এই প্রথাটা এখনো আছে। বয়াতিরা গান করলে আমার বাপসা ছাড়া কিছু না কিছু নজরানা বা সম্মানই দেয়। নিজামুদ্দিন আউলিয়ার টাকা পয়সা দিতেছে, টাকা পয়সা দিতেছে, গায়ের জামা দিয়ে দিছে। শেষ পর্যন্ত কিছুই নাই, পায়ের খরম জোড়া ছিল, খরম জোড়া চাঙ্গা মাইরে দিয়ে দিছে। বলছে ওদেরকে যাইতে কম, আমি আর কাওয়াল গান শুনবো না, হয়তো গান শুনলে পরে অঘটন ঘটে যাবে, ওদেরকে যাইতে বলো। কাওয়ালরা চলে যাইতেছে। আমির খসরুর বাড়ির সামনে দিয়ে রওনা দিছে। আমির খসরু ছিল একটা দোকানদার। হঠাৎ করে আমির খসরু বসে বসে ভাবতেছে, আমি কি করলাম? আমি দরবার থেকে বিতাড়িত হইলাম, আবার মনকে বুঝায় আমি তো সত্য কথা বলছি। সত্য কথা বললে যদি আমার মরণ হয় তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি যেটা সত্য সেটাই আমার দয়ালের কাছে বলছি। হঠাৎ করে আমির খসরু তাকাতাকি করতেছে, কোথায় থেকে আমার দয়ালের শরীরের গিরান আসে, আমার বান্ধবের শরীরের গিরান আসে কোথেকে? দেখে ৩-৪ জন মানুষ যায়। বলে ভাই তোমরা কোথেকে আসলে? বলে আমরা গেছিলাম নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। কি বললে? নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছে? তাই তো ভাই তোমাদের শরীর দিয়ে আমার বান্ধবের গিরান আসছে। আমার পাগল কেমন আছে? আমাকে ছাড়া আমার বন্ধু কেমন আছে তোমরা আমাকে একটু বলতে পারো? বলে কেমন আছে তা জানি না, আমরা সেখানে গান করছি, অনেক টাকা পয়সা পাইছি, শেষ পর্যন্ত পায়ের খরম জোড়া আমাকে দিয়ে দিছে। থাপতে কাওয়াল করে পাও ধরছে, বাইরে তোরা তো গান গাছ টাকার জন্য, কিন্তু আমার দয়ালের খরম জোড়া দিয়ে দিচ্ছে। আহারে, আমি আমার দয়ালের খরম জোড়া পায়ের ভিতরে দিয়া, দয়ালের পায়ে পড়াই দিয়ে কত চুমে খাইছি আমি ওই খরমের ভিতরে, আর সেই খরম তোরা নিয়ে আইসি, আমার ভাগ্যে হইল না। ও ভাই, তোরা আমার একটা জিনিস ভিক্ষা দিবি। বলে কি ভিক্ষা চাও? টাকা পয়সা দিতে পারবো না। বলে আমি টাকা পয়সা চাই না, আমার দয়ালের খরম জোড়া আমার ভিক্ষা দিবি। আমার আমানত স্যার খরম জোড়া ভিক্ষা দিবি, আমার ওসমান স্যার খরম জোড়া ভিক্ষা দিবি, আমার অমর চন্দ্রের খরম জোড়া আমার ভিক্ষা দিবি। কাওয়াল বলে দিতে পারি, টাকা লাগবে। বলে ভাই টাকা পয়সা তো আমার তেমন নাই, তবে আমার মুদির দোকানটা আছে, এটা মুদির দোকানটা তোদেরকে দিয়ে দিব। বলে এতে হবে না, তুমি যে বসত ভিটে আছে ভিটেটা আমাদের নামে লিখে দিতে পারবে, তবেই যদি আমরা খরম জোড়া তোমাদের দেই। বলে তোরা সবকিছু নিয়ে যা, তবু আমার বান্ধবের খরম জোড়া আমার দে। আমার বান্ধব খরম ছাড়া না জানি কত কষ্ট করতেছে, খালি পায়ে হাঁটতেছে, পায়ে ঠোসা পড়ে গেছে, না জানি কত
কষ্ট হইতেছে, আমার খরম জোড়া ভিক্ষে দে। খরম জোড়া নিয়ে আমির খসরু দয়ালের দরবারের দিকে দৌড়তেছে। হঠাৎ করে মনে পড়ছে দয়াল আমার মুখ দেখবে না, আমি এখন কি করব? কিন্তু খরম যদি আমার বান্ধবকে না দিতে পারি, তাহলে তো আমার বান্ধব কত কষ্টে চলাফেরা করবে। আমার বান্ধবের পায়ে যদি ঠোসা পড়ে যায়, তাহলে দুনিয়ার পর আমার থাকা না থাকার সমান হয়ে যাবে। নিজামুদ্দিন আউলিয়া বলছে, ভক্তরা, ও ভক্ত, তোমরা দরবারের সমস্ত ঘেট লাগাই দাও, হয়তো এখনই ঝড় বৃষ্টি আসবে। দরবারের বাইরে থেকে কেউ ডাক পারলে তোমরা দরজা খুলবে না। উত্তর থেকে কালবৈশাখী ঝড় ছেড়ে দিছে, এমন প্রচন্ড ঝড়, আমির খসরু খরম নিয়ে পড়ে যায়, আবার দাঁড়ায়, পড়ে যায়, আবার দাঁড়ায়। ঝড়কে বলে, ঝড় রে, তোরা আর কোনো সময় বুঝলি না, আমি আমার বান্ধবের খরম দিবের যাবার, তোরা এই সময় এসে আমার বাধা দিতেছ। তোরা যতই বাধা দে, আমাকে ফিরে দিতে পারবি না। আমার দয়ালের খরম আমি দিয়ে আসবো। চলে গেছে দরবারে, চতুর্দিকে ঘুরে দেখে কোনো দরজাই খোলা নাই, কোনো দরজাই খোলা নাই। দরবার থেকে ট্রেন আছে একটা পানি পাস হওয়ার জন্য। ট্রেনের সামনে যাই বলতেছে, দয়াল রে, আমার জন্য সব দরজা বন্ধ, শুধু ট্রেনের দরজাটা আমার জন্য খোলা রাখছো। তবু তো দয়াল দয়া করে আমার জন্য এই ট্রেনটা খোলা রাখছেন, তো আমি কোনো দরজাই পাইতাম না। এটাই আমার দয়ালের কাছে হাজার হাজার শুকরিয়া দেয়, আমার জন্য পানি পাস হওয়ার ট্রেনের দরজাটা খোলা রাখছে। আমির খসরু মাথা ঢুকে দিছে, মাথা ঢুকে দিছে। কিছু দূর যাওয়ার পর বুকের ভিতরে ঠেকে গেছে হাতের মধ্যে দয়ালের খরম জোড়া। আগাইতে পারে না বাজান, পিছাইতেও পারে না। ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ড্রেনের পানি আটকে দরবার ভরে গেছে। ভক্তরা যায় বলছে, বাজান, দরবার যে পানিতে ভরে গেল, বলে মনে হয় ড্রেনে কোনো ময়লা জমছে। তোরা একটা বাঁশ চক্কা করে নিয়ে যা, ওইটার ভিতরে পাল মারলে ময়লাটা ছুটে গেলে পানিটা বাহির হয়ে যাবে। তরিকের বাইরে যাইয়া বাঁশ চক্কা করে নিয়ে ড্রেনের ভিতরে যখন পার মারছে, বাবা, আমির খসরু চান্দির ভিতরে লাগছে। দয়াল বলে একটা চিৎকার দিছে, আমির খসরুর প্রাণ পাখিটা উড়ে চলে গেছে। বলছে, দয়াল রে, আমার বোধহয় খরম দেওয়া হলো না। তুমি যে বলছিলে তোর মুখ দেখবো না, তুমি এমনই করলা যে তোমার মুখ আমি জীবন আর দেখবো না, আর আমার মুখ তুমি দেখতে পাবে না। ঝড় বৃষ্টি থেমে গেছে, ভক্তরা গেট খুলে বাইরে গেছে, দেখে কি পাও দেখা যায়, এটা মানুষের মতো দেখা যায়। তাই না বাইর করছে, দেখে তরিকের ভাই আমির খসরু। বলে, কি করলাম? নিজের হাতে তরিকের ভাইকে খুন করলাম। এমন ভাই আমরা কোথায় পাবো? ওরে জোরের বাইরে আমার সোনার তার মনি, জোরের
ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা মরছে জোরের ভাই হায় হায় ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা মরছে জোরের ভাই বাজান ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা মরছে জোরের ভাই আরে ভাইয়ের সঙ্গে ইমাম হচ্ছে পানি তো খাই নাই জোরে ভাই রে ভাই রে আমার সোনা জানবনি ও জোরে ভাই রে ভাই রে আমার সোনা জানবনি বাজান মার পেটেরও ভাই হবে ব্যবসাতেরও ভাগি হায় হায় মায়ের পেটেরও ভাই হয় বাজান পেশাতেরও ভাগি আই হাই মার পেটেরও ভাই হয় বাজান ব্যবসাতেরও ভাগি হবে